শুনলে? কিছু শুনতে পেলে? হ্যাঁ, শুনলাম বইকি। শব্দটা মোটে জাহাজের বাঁশির মতন নয়, আবার এমনও নয় যে ডুবন্ত মানুষ সাহায্য চাইছে। এই রকমটা প্রায়ই শোনা যায়। অন্ধকার চিরে শব্দটা ঘুরে বেড়ায় সমুদ্রের বুকে। হ্যাঁ, কেমন যেন নতুন, অজানা, আমেজ মেশানো। এমনটা শুনিনি কোনোদিন। না, কোথাও কোনো মানুষের চিহ্ন নজরে আসছে না। কি হলো? কি ঘুমের মাঝে বিরক্ত করছো কেন? সারাদিন হাড় ভাঙা খাটুনি, তার উপর এইসব বেয়াদপি সহ্য করা যায়? আরে শোনো, সেই শব্দ আবার শোনা গেল। বালতাজার নিজে কানে শুনেছে। কোনো শব্দ আমরা শুনতে পাইনি। কিছু শুনলে কেউ ঘুমোতে পারে? বিরক্ত করো না, তারা শরীর অবশ, অনেকক্ষণ ঘুমোতে হবে। কাল আবার গর্ধবে তো তোদের কি মরণ ঘুম পেয়েছে? কানে কি কিছুই শুনতে পাচ্ছিস না? কেউ ডুবে যাচ্ছে বোধহয়, যাও ঝাঁপিয়ে পড়ো। ওই আবার, এবার আমি স্পষ্ট শুনেছি। এই ডোনা, ওই লণ্ঠনটা গিয়ে নিয়ে আয়, আমি আর একবার ভালো করে দেখি। তুমি নিজে যাও, ভয় আমাকে চারদিক দিয়ে বেঁধে ফেলেছে। বললো এতক্ষণ খুব লম্পঝম্প মারছিল, এর মধ্যে সব শুকিয়ে গেল। তুই যা। না, আমি মোটেই সাহস দেখাইনি। এই শব্দ আমি আগেও দু একবার শুনেছি, সাথীদের বলেও ছিলাম, কেউ বিশ্বাস করেনি। পাগল, মাতাল বলে ঠাট্টা করেছে আমাকে। আরে তুই তো লণ্ঠন আনতে জলে নামছিস না, তাহলে এত ভয় কেন? ঠিক আছে, আমি যাচ্ছি। এই, তুই আমার সঙ্গে আয়। দরিয়ায় দান হয়েছে, সামনে ভয়ানক সর্বনাশা দিন। এখানে আর আমাদের থাকা চলে না। মনে হয় ভাঙরের চেয়েও সাংঘাতিক। চলো চলো, কর্তাকে সবাই মিলে ডাকি। একবার দরজাটা খুলুন, ভীষণ বিপদে পড়েছি মালিক। কি হলো? সবাই মিলে গোল তুলেছ কেন? জাহাজে বাঘ পড়লো নাকি? হ্যাঁ, মারাত্মক কিছু একটা ঘটতে চলেছে। ভীষণ ব্যাপার, আমাদের এখানে আর থাকা চলে না। কি হয়েছে সেটা আগে বলবে তো। দরিয়ায় দানও দেখা দিয়েছে। রাতে তার বিচ্ছিরি ডাক শোনা যায়, বুকের ভেতরটা হিম হয়ে ওঠে। স্বপ্ন দেখছিস? গাঁজা খেয়ে স্বপ্ন দেখছিস? ভালো করে ঘুমো, সব কেটে যাবে। না না, স্বপ্ন নয়, একটা হাঁক যেন কোনো হুঁশিয়ারি জানান দিচ্ছে, তার সাথে শাঁখের আওয়াজ। ওরে উজবুকের দল, এই বিশাল জলরাশির মধ্যে কেউ হাঁক ডাক করে না, শাঁখও বাজায় না। ওদের মনের ভুল। যা শুয়ে পড়, যা। জুড়িতা, ওদের কথা মিথ্যে নয়, আমি নিজে শুনেছি। কোনো মানুষ ওভাবে শাঁখ বাজাতে পারে না। এ কোনো অশুভ সংকেত। সমুদ্রে ওভাবে কেউ শাঁখ বাজায় না, হাঁকও পারে না। পারে কেবল দানু। আমাদের এখান থেকে সরে পড়া দরকার। গাঁজা খুরি, ঝিনুকগুলো এখনো পুরোপুরি পচে ওঠেনি।
এগুলো না এনে নোঙর তোলার ইচ্ছে নেই আমার। শোনো মালিক, আমাদের জীবন আগে। যদি এই মুহূর্তে নোঙর না তোলো তাহলে আমরা কেউ তোমার কাছে কাজ করব না, অন্য মালিকের কাছে যাব। হ্যাঁ ঠিক, আমাদের সকলের ওই এক কথা। ঠিক আছে, চুলোয় যা তোরা, আর তোদের দানো কাল ভোরেই নোঙর তোলা হবে।